পাগলা যদি তোমায় নিজের হাতে খুন করে সেটাও বুঝি সবাই পাগলের পাগলামি বলে মেনে নেবে। কল্যাণ সামন্ত কি বলি? তোমরা অনেক পাপ করেছ শয়তানের দল। বহু অপরাধের সাক্ষী হয়েও আজও আমি তোমাদের আইনের আদালতে তুলতে পারিনি। পাগলের লেবেল লাগিয়ে তোমরা আমার সমস্ত সমস্ত সত্যকে প্রলাপ বাড়িয়ে দিয়েছ। সেই তোমাদের সাজানো নাটক শেষে আজ আমি তোমাদের কঠিন এই পাগলের পাগলামির হাত থেকে কেউ তোমার রেহাই পাবে না। এমনি করে তোমার লাশটা মেঝেতে পড়ে থাকতো আর বলে এসেছে আমাকে হাত করা পড়াতো। আদালতে আমাকে জগিয়ে জবাব দিয়ে করতে হতো যে বদ্ধ উন্মাদকে পাগলা গারদে না পাঠিয়ে বাড়িতে রেখেছেন কেন। কিন্তু কর্মটা কি বলতে পারো ম্যানেজার? পাগল হলেও তো আমার একমাত্র সন্তান, ওকে কি আমি পাগলা গারদে পাঠাতে পারি? হরে কৃষ্ণ। কিন্তু স্যার তুমি দেখো ম্যানেজার, ও সুস্থ হলে নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। সুস্থ কি আমায় হতে দেবে তোমরা? হরে কৃষ্ণ হরে। আরে বাবা, তুই সুস্থ না হলে আমার এত বড় বিষয় সম্পত্তিকে ভোগ করবে বাবা। ডাক্তার বাবু বলেছেন আর কয়েকদিনের মধ্যে এ মানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। আমি তোর বিয়ে দেব, তুই সংসারী হবি আর সেই সংসারে আমি। হরে কৃষ্ণ। বাবা নে বাবা নে, ডাব সকাল বিকাল ডাব খেলে মাথা খুব ঠান্ডা থাকবে। খা খাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমায় তুমি কি খাওয়ালে বাবা? তরল অমৃত, যে অমৃত পান করলে সর্বসুখ উপভোগ করা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? চোখ দুটো আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমার সর্বাঙ্গ যেমন ঝিমিঝিমি করছে, অবশ হয়ে যাচ্ছে। বাবা বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একেবারে অজ্ঞান হয়ে গেছে। শুধু জ্ঞান না ম্যানেজার, এবারে ধীরে ধীরে স্মৃতিশক্তিটাও পুরোপুরি হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ। আপনি নিজের ছেলেকে এইভাবে? ওই ছেলে যখন নিজের স্বরূপটা জানতে পারবে, বাপ বলে কি পেছনে বাস দেবে না ভেবেছ? ওকে ওর ঘরে পৌঁছানোর ব্যবস্থা করো। কে আছে? ওকে ওর ঘরে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে বস, ঠিক আছে বস। প্রলয় আমার একমাত্র পুত্র,
এবং একমাত্র দুষ্কর্মের সাক্ষী, তাই তো ওকে বাঁচিয়ে রাখতেও ভয় হয়, আরে মেরে ফেলতেও কষ্ট হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই ভাবছি ওকে আজীবন বলে বাধা সাজিয়ে হরে কৃষ্ণ। আরে 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 মালদার বলেন হালদার মতো। কে তুমি? ঘটনা? দশরথের পুত্র তো গণেশ হয় না বাবা। বাবা আমার কৈলাসপতি, তা বাবা গণেশ, ওই তোমার সুরটি গেল কোথায়? তা বেশ বেশ, তুমি কে আর কোন উদ্দেশ্য বলবেন আগমন, তা সেটাই বলো। ঘটক? অতি বিশিষ্ট সূত্রে জানতে পারলাম আপনি একজন উপযুক্ত পাত্রের সন্ধান করছেন। পাত্রী? এই যে ছবিটা দেখছেন এর নাম খামিওয়ালা বাসা। ওই সন্তানের জন্ম দিয়ে স্বামী বলো কি হে? এই যে ছবিটা দেখছেন এর নাম খামিওয়ালা। আপনার সাথে মানাবে ভালো। এ অন্য বলে কি বেরিয়ে আমার জন্য পাত্রী? এই খামিওয়ালা বিয়ে করলে দুটো বাচ্চা পেয়ে আর লালিতারা বিয়ে করলে একটা বাচ্চা পেয়ে। আরে মশাই এটা এখন ফ্রির যুগ। মাজন কিনলে পেরাস ফ্রি, আর তেল কিনলে সাবান ফ্রি। আমাদের ঘরকালি বাজারে ফ্রি গিফট চালু করেছে। আজ বিয়ে করলে আর বাচ্চা বিয়ে করলে বাচ্চা ফ্রি? আজকে হ্যাঁ, তাছাড়া আপনার যা বয়স তাতে বিয়ে করা যেতে পারে, কিন্তু বাচ্চা আপনাদের ঝুঁকে নেওয়া যায় না। চুপ করো লোক, আমি শোন আমার ছেলের জন্য পাত্রী খোঁজ করছে। আরে মশাই এটাই তো আগে বলবেন। তা আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই? রোগা, মোটা, লম্বা, পেটে, বিবাহিতা না অবিবাহিতা? থামো, তোমাকে আর আমার ছেলের জন্য পাত্রী খোঁজ করতে হবে না, পাত্রী খোঁজা হয়ে গেছে। হালদার সাহেব, তারপরে বলো ওদিকে খবর কি? क्या खबर আছে হালদার সাহেব? लड़की के हम एकदम साथ साथ लिया दिया जी। এটা বলে আমার সিগারে ঢিল মারবে। तो लड़की लड़की নিয়ে কি হবে তো স্যার? আমি ভাবছি বললে ইয়ে মানে বিয়ে দেবো, তাই সেট যে একটি মেয়ের খোঁজ করতে বলেছিলাম। বলয়ের বিয়ে? বিয়েটা হবে অবশ্য নকল, এবং সেটজিন খোঁজে আনা মেয়েটি হবে প্রলয়ের স্বর্গীয় মায়ের বান্ধবীর অনাথিনী কন্যা। হরে কৃষ্ণ। আপনি जैसा चुतरी चाहिए ছিলেন ये लड़की बिल्कुल वैसा ही होगा। ये भी एकदम फर्स्ट क्लास, अरे बॉडी भी एकदम फर्स्ट क्लास। बिल्कुल बिल्कुल ईरानी लड़की আছে। আরে লড়কির নামটা শুনলে মনটা কেমন যেন আমার নড়ে চড়ে ওঠে। প্রলয়ের মাটা মারা যাওয়ার পর বহুদিন মনটা আমার নিরামিষ রয়ে গেছে। হরে কৃষ্ণ। এই জন্যই তো বলছি আমাকে অন্তত একটা সুযোগ দিন। খান্দিওয়ালা নয়তো কালিকারা রোজ আপনাকে আমিষ ভোজন করাবে। আরে ওর লোক, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তা দেখি আর দাঁড়িয়ে আছি। এমন মালদার শিকার হাতছাড়া হওয়া কি যে কষ্ট। স্যার, বলয়ের ব্যাপারে আর একটু চিন্তা ভাবনা করলে হয় না? তিনি বলছেন ইরানি লড়কি, বাংলা টাংলা না জানলে তো ভীষণ অসুবিধায় পড়তে হবে। হে, মেয়েটা বাংলা টাংলা জানে তো? হালদার সাহেব, বাংলা হিন্দি উড়িয়া মারাঠি যা বলবেন সব শোনায়া দিবে। হ্যাঁ, और
दिखावे ये अपनी बिल्कुल खुश हो जावे আর গানা আরে সোনার কাজ পরে হবে দেখার থেকে তখন থেকে সাদানা শোনাবে আরে সোনার কাজ পরে হবে দেখার জন্য তখন থেকে মনটা কেমন যেন আমার হরে কৃষ্ণ কহে কোথায় তোমার সুন্দরী কি যেন নাম তার আলিশা লেলা মেলা ऐसी बुलाना हर कोई चाहे मुझको मिलना अकेला लेला मेला ऐसी बुलाना हर कोई चाहे मुझको मिलना अकेला जिसको भी ले दुनिया बुला दूं मजनू बना दूं ऐसी लैला लैला ऐसी बुलाना हर कोई चाहे मुझसे मिलना সর্বনামত্ব কিছুই বুঝতে পারছি না রে চলবে তো নাকি এ তো চলবে না এই লেডির সঙ্গে আমি পলয়ের বিয়ে দেবো এ মানে বিয়ে দেবো কামালদার মতো আপনি আপনার ছেলের জন্য পাত্রী জোগাড় করুন এই মেয়েকে আমার দিয়ে দিন দুঃখের কথা কি বলবো মায়েরে আমার এই 62 বছর বয়সে বহু ঘটকালি করেছি কিন্তু এই নিজের বিয়ের কথা কখনো মনেও আসেনি আর এই সুন্দরীকে দেখে আমার যৌবনটা টাগট টাগট अरे कदम भी आगे बढ़ाना ना दो ये चप्पू है ना तेरे सीने में गाड़ देंगे हाँ ওরে বাবা এই সাংঘাতিক লোক দেখছি भाग ভাবছি বাবা ভাবছি भाग चल 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 भाग करो এই মিয়া বিবে যদি রাজি থাকে আমাদের মনে পাইলে কিচ্ছু করতে পারবে না चल चल भाग भाग साला चल चल পাগল একটা এবার বলুন তো স্যার আপনারা আমাকে দিয়ে কি করবেন ये মানে আমার ছেলে সঙ্গে তোমার বিয়ে হবে কিন্তু স্যার যে বললেন আপনারা আমাকে দিয়ে কি একটা অভিনয় হ্যাঁ অভিনয় আমার ওলমার ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে দেবো আর রাত্রে শুধুমাত্র হবে আমার বেডরুমে তোমার ওভার ডিউটি ওভার ডিউটি ইয়েস এর জন্য তুমি প্রতিদিন পাবে 5000 করে টাকা 5000 টাকা